আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব কোয়েল পাখি। তার জন্য আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু নেড়ে ঝেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি টমেটো, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু একসাথে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর সাথে আমি একটু পানি অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দিলাম কোয়েল পাখিগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে, যাতে কোয়েল পাখির সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সচার হয়, এই জন্য ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম, আবারও নেড়ে ছেড়ে নিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আরও একটু পানি এর সাথে আমি অ্যাড করে দিলাম। মাংসটা ভালো করে না কষলে ভিতরে সব কিছু মশলাগুলো ঢুকবে না। মাংসটা কষানোর পর আমি ভালো করে সব কিছু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে রেখে দিলাম অনেকক্ষণ। যখন আমার প্রায় মাংসটা হয়ে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে এগুলোকে আবারও নেড়ে ছেড়ে দিলাম। ফাইনালি আমার মাংসটা একদম হয়ে আসছে। চামচ দিয়ে আমি এটাকে একটু উল্টে পাল্টিয়ে ভালোভাবে নিলাম। অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। এটা হলো ফাইনাল লুক। তার সাথে আমার মেয়ের জন্য একটু পোলাও করে নিলাম, কারণ ও পোলাও একটু পছন্দ করে। রান্না করে নিলাম আমি ডাল আর ওই যে ভর্তা আদামনির সাথে মাছ ভাজি। তো আমার বড় মেয়ে ভাত খেতে বসছে, আমি ওকে একটা কোয়েল পাখি দিয়ে দিলাম। ও তো কোয়েল পাখি দিয়ে ভাত খাওয়ার জন্য বসে আছে। ও পোলাও খাইতেছে। জিজ্ঞেস করলাম যে একটু ডাল দেব, ও বললো যে না, নেবে না, কোয়েল পাখি দিয়ে খাবে। তো খাইতেছে। আমি প্লেটটা একটু সামনে নিয়ে দিলাম ওকে। ও খাই আমাকে বলতেছে অনেক মজা হয়েছে। এরপরে আমি নিয়ে নিলাম পোলাও, আমার ছোটো মেয়ের জন্য ওকে একটু খাইয়ে দিলাম। ও তো নিজে হাত দিয়ে খেতে পারে না, এরপর আমি নিজে একটু খেলাম। দেখলাম যে আসলে মাংসটা অনেক ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন।